সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 7 দশমিক ভগ্নাংশ অধ্যায়ের 7.2 পূর্ণ সংখ্যা দ্বারা গুণের 67 নাম্বার পৃষ্ঠা। 2 বলা হয়েছে গুণ করে, একে দেওয়া হয়েছে 0.03 গুণ 4 এবং 2 দেওয়া হয়েছে 0.05 গুণ 6। তাহলে এখন কি করব, আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 0.03 গুণ 4। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 0.03 গুণ হচ্ছে আমার 4। এখানে গুণ করার সময় আমি কিন্তু দশমিক ধরবো না। আমি কি করব, এই দশমিক আমি যে গুণ করে গুণফল বের করব ওই গুণফলে এখানে বসাবো। তাহলে এখানে দশমিক যদি মনে মনে উঠিয়ে ফেলি তাহলে হয় 0.03। এখন কি করব, আমি এই সংখ্যাগুলোকে 4 দিয়ে গুণ দিব। 3কে 4 দিয়ে গুণ দিলে 3 4 12, 12 দিয়ে হাতে আছে কত 1। 4কে 0 দিয়ে গুণ দিব, 4 0 0, 0 সাথে 1 যোগ দিলে 1 এর 1, 4 সাথে 0 গুণ দিব, 4 0 0, তাহলে কত হয় 0 1 2। এখানে দেখো কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, আমার 2টা সংখ্যা। তাহলে কি করবো, আমি ডান পাশ থেকে সংখ্যাগুলো গুনবো। তাহলে ডান পাশে কয়টা সংখ্যা দেওয়া আছে, আমার দশমিকের পরে 2টা সংখ্যা। তাহলে কি করব, এখানে ডান পাশ থেকে 2টা সংখ্যার আগে দশমিক দিব, তাহলে এখানে দশমিক বসিয়ে দিব। তাহলে কত 0.12। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 0.05 গুণ 6। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করব, লিখে ফেলবো 0.05 গুণ হচ্ছে আমার 6। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 5কে 6 দিয়ে গুণ দিব, 5 6 30, 30 এর 0 হাতে আছে কত আমার 3। 6 সাথে 0 গুণ দিব, 6 0 0, মানে 0 সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে কিন্তু 0ই হয়। তাহলে 0 সাথে 3 যোগ দিলে 3 এর 3। 6কে 0 দিয়ে গুণ দিব, তাহলে 6 0 0, তাহলে কত 0 3 0। এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, 2টা সংখ্যার আগে। তাহলে এখানে আমি 2টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে 0.30। এখানে দশমিক গুণের ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, আমাদের দশমিক থাকবে এই দশমিক আমরা প্রথমে ধরবো। আমরা সাধারণভাবে যে গুণের নিয়ম আছে ওই গুণ করে গুণফল বের করব। গুণফল করার শেষে এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে ওই সংখ্যা অনুযায়ী আমি কি করব, গুণফলে এখানে ওই সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে এভাবে করলে কিন্তু আমার গুণ করতে সুবিধা হবে। 2 এর উত্তর বের করা শেষ। তারপরে দেওয়া হয়েছে 0.03 গুণ 4 হলো 0.01 এর খালিঘর গুণ খালিঘর একক। তাহলে 0.01 এর সাথে কত গুণ দিলে 0.03 হবে, 3 গুণ দিলে তাহলে এখানে হবে 3। এখন আমি কি করবো, 0.03 এর সাথে কত গুণ দিব 4, তাহলে এখানে কত হবে আমার 3 গুণ 4 একক। এখন কি করবো, এই 3 এর সাথে 4 গুণ দিব। নিচে দেওয়া হয়েছে এভাবে 0.03 গুণ 4, তাহলে 0.03 কে আমি 4 দিয়ে গুণ দিব, 3 4 কত 12। এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, 2টা সংখ্যা। তাহলে 12 এখানে কিন্তু 2টা সংখ্যা। তাই কি করবো, 2টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। আর দশমিকের আগে 0 আছে, এখানে 0 বসালে হয়, না বসালেও হয়। তাহলে কত হয়, উত্তর 0.12। দশমিকের পরে কিন্তু এখানে তোমরা 12 বলতে পারবে না। এখানে দশমিকের পরে আমার প্রত্যেকটা সংখ্যা কিন্তু আলাদা আলাদা ভাবে উচ্চারণ হবে। তো এখানে 12 উচ্চারণ না করে কত উচ্চারণ করবো আমি, 1 2। 2 দেওয়া হয়েছে 0.05 গুণ 6, নিচে দেওয়া হয়েছে 0.05 হলো 0.01 এর খালিঘর একক। তাহলে 0.01 এর সাথে কত গুণ দিলে 0.05 হবে, 5 গুণ দিলে, কারণ 1 এর সাথে 5 গুণ দিলে 5 একে 5 হবে, তাহলে এখানে হবে 5 একক। নিচে দেওয়া হয়েছে 0.05 গুণ 6 হলো 0.01 এর খালিঘর গুণ খালিঘর। তাহলে 0.01 এর সাথে কত গুণ দিলে 0.05 হবে, 5, তাহলে এখানে হবে 5 গুণ, এখানে কত গুণ দেওয়া হয়েছে 6, তাহলে এখানে বসে যাবে 6। এখন গুণ দিব। নিচে দেওয়া হয়েছে এভাবে 0.05 গুণ 6। তাহলে কি করবো, গুণ দিয়ে গুণফল বের করে নিব। 5কে 6 দিয়ে গুণ দিব, 5 6 কত 30। তাহলে এখানে দেখো কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, 2টা সংখ্যার আগে। এখানে নেই 30 আমার 2টা সংখ্যা। তাহলে কি করবো, 2টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। দশমিকের আগে 0 আছে, তাহলে এখানে 0 দিলেও চলে, না দিলেও চলে, কারণ দশমিকের আগে 0 কোনো দাম নেই। তাহলে কত হয় 0.30। 3 দেওয়া হয়েছে গুণ করো, 1 দেওয়া হয়েছে 0.02 গুণ 3, 2 দেওয়া হয়েছে 0.04 গুণ 3, 3 দেওয়া হয়েছে 0.05 গুণ 2, 4 দেওয়া হয়েছে 0.08 গুণ 5। এখন কি করবো, আমি 1 থেকে 4 পর্যন্ত এই দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিয়ে মান বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 0.02 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 0.02 গুণ হচ্ছে আমার 3।
এখন 3 দিয়ে গুণফল বের করে নিব। এই গুণ দেওয়ার সময় কিন্তু আমি যেখানে গুণ করে সংখ্যা বের করব এই সংখ্যায় আমি শূন্য বসাবো না, সে যে গুণফল বের হবে ওই গুণফলে আমি দশমিক বসাবো। তাহলে এখানে আমি কি করব, গুণ দিয়ে মান বের করে নিব। 3 এর সাথে 2 গুণ দিলে 3 দুগুণে 6, 3 এর সাথে 0 গুণ দিলে 3 এর 0 0, 3 এর সাথে 0 গুণ দিলে 3 এর 0 0। তাহলে এখানে গুণফল কত হয় 0 0 6। এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, দুইটা সংখ্যার আগে। তাহলে এখানে কি করব, গুণফলের এখানে দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে 0.06। একের উত্তর বের করা শেষ। 2 এ দেওয়া হয়েছে 0.04 গুণ 3। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 0.04 গুণ 3। এই গুণ দেওয়ার সময় কিন্তু আমি দশমিক ধরবো না, আমি দশমিক কি করব, গুণফলের এখানে দশমিক বসাবো। তাহলে এখানে দশমিক না ধরে গুণ করে মান বের করে নিব এবং গুণফল বের করার পর আমি ওই গুণফলের এখানে দশমিক বসাবো। তাহলে এখন গুণ দিব, 4 কে 3 দিয়ে গুণ দিলে 3 4 12, 12 2 হাতে আছে কত 1। এখানে কিন্তু আমি সাধারণ যে গুণের নিয়ম ওই গুণের নিয়মে গুণ দিয়ে মান বের করে নিব। মান বের করা শেষে যে গুণফল বের হবে ওই গুণফলের জায়গায় কিন্তু আমি দশমিক বসাবো। তাই তোমরা এই নিয়মটা মনে রাখবে। 3 এর সাথে 0 গুণ দিলে 3 এর 0 0, 0 এর সাথে 1 যোগ দিলে 1 এর 1 হবে। 3 এর সাথে 0 গুণ দিলে 3 এর 0 0। তাহলে এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, দুইটা সংখ্যার আগে। তাহলে এখানে কি করব, আমি দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হয় 0.12। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 0.05 গুণ, দেখুন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 0.05 গুণ হচ্ছে আমার 2। এখন গুণ দিব, 5 কে 2 দিয়ে গুণ দিলে 5 দুগুণে 10, 10 এর 0 হাতে আছে আমার 1, 2 এর সাথে 0 গুণ দিলে 2 এর 0 0, 0 এর সাথে 1 যোগ দিলে 1 এর 1, 2 এর সাথে 0 গুণ দিলে 2 এর 0 0। এখন এখানে গুণফলের আগে দশমিক বসাবো। তাহলে এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, দুইটা সংখ্যার আগে। তাহলে এখানে দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে 0.10। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 0.08 গুণ 5। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 0.08 গুণ হচ্ছে আমার কত 5। এখন 5 দিয়ে গুণ দিব, 5 হাজার 40, 40 এর 0 হাতে আছে আমার 4, 5 এর 0 0, 0 সাথে 4 যোগ দিলে 4 এর 4, 5 এর 0 0। গুণফল বের করা শেষ। এখন দশমিক বসাবো। কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, দুইটা সংখ্যার আগে। তাহলে এখানে আমি দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত 0.40। 4 এর উত্তর বের করা শেষ। 3 এ দেওয়া হয়েছে 0.004 গুণ 7 গুণ 3 ব্যাখ্যা করে। তাহলে কি করবো, এখানে 0.004 কে 7 দিয়ে গুণ দিব। 3 দিয়ে লিখে ফেলেছি 0.004 গুণ 7। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 0.004 গুণ হচ্ছে আমার 7। 7 দুই পর সবগুলো সংখ্যা গুণ দিব। 4 7 28, 28 8 হাতে আছে 2, 7 0 0, 0 সাথে 2 যোগ দিলে 2 এর 2, 7 0 0, 7 0 0। তাহলে গুণফল বের করা শেষ। এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, তিনটা সংখ্যার আগে। তাহলে কি করবো, এখানে আমি তিনটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হয় 0.028। 3 এর উত্তর বের করা শেষ। বইয়ে দেখো দেওয়া হয়েছে 0.004 গুণ 7। নিচে দেওয়া হয়েছে 0.004 হলো 0.001 এর খালিঘর একক। তাহলে 0.001 এর সাথে কত গুণ দিলে 0.004 হবে, 4 গুণ দিলে, কারণ 1 এর সাথে 4 গুণ দিলে কত হবে, 4 1 4। তাহলে এখানে হবে 4 একক। তারপর দেওয়া হয়েছে 0.004 গুণ 7 হলো 0.001 এর খালিঘর গুণ খালিঘর। তাহলে এখানে কত একক বের করেছি, 4। তাহলে হবে 4। এখানে কত গুণ দেওয়া হবে, 7। তাহলে 4 গুণ 7 একক। এইভাবে 0.004 গুণ 7। তাহলে গুণ দিয়ে গুণফল বের করে নিব। 7 দিয়ে সবগুলো সংখ্যাকে গুণ দিব। তাহলে 4 7 কত 28। এখানে 28 লিখে দিব। তাহলে এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, তিনটা সংখ্যা। কিন্তু এখানে আমার কয়টা সংখ্যা দেওয়া আছে, দুইটা সংখ্যা। যখন আমার দুইটা সংখ্যা দেওয়া থাকবে আর একটা সংখ্যা দেওয়া থাকবে না, তখন কি করব, এই সংখ্যার জায়গায় আমি 0 বসিয়ে দিব। কারণ এখানে দেখো কত দেওয়া আছে, 0, তাই 0 বসিয়ে দিব। তাহলে কত হবে, তিনটা সংখ্যা। এখন আমি তিনটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। এখানে প্রথম আছে কত, 0। এই 0 লিখলেও চলে, না লিখলেও চলে। তাহলে কত হয় আমার 0.028। 4 দেওয়া হয়েছে গুণ করো।
একে দেওয়া হয়েছে 0.003 গুণ 2, 2 দেওয়া হয়েছে 0.008 গুণ 9, 3 দেওয়া হয়েছে 0.006 গুণ 5। তাহলে কি করব, 1 থেকে 3 পর্যন্ত এই সংখ্যাগুলো গুণ দিয়ে মান বের করে নিব। এতে লিখে ফেলেছি 0.003 গুণ 2, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 0.003 গুণ হচ্ছে আমার 2। এখন 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, 3 দুগুণে 6, 2 0 0 2 0 0 2 0 0। তাহলে গুণফল বের করা শেষ। এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, 3টা সংখ্যা। তাহলে কি করব, এখানে 3টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হয়, 0.006। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 0.008 গুণ 9, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 0.008 গুণ হচ্ছে 9। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 9 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 8 9 কত, 72, 72 2 হাতে আছে কত, 7। 9 সাথে 0 গুণ দিব, 9 সাথে 0 গুণ দিলে 9 0 0, 0 সাথে 7 যোগ দিলে 7 এর 7, 9 সাথে 0 গুণ দিলে 9 0 0, 9 সাথে 0 গুণ দিলে 9 0 0। তাহলে গুণফল বের করা শেষ। এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, 3টা সংখ্যা। তাহলে এখানে 3টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে, 0.072। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 0.006 গুণ 5, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 0.006 গুণ হচ্ছে আমার 5। 5 দিয়ে এখন উপর সবগুলো সংখ্যা গুণ দিব। 5 6 30, 30 এর 0 হাতে আছে 3, 5 0 0, 0 সাথে 3 যোগ দিলে 3 এর 3, 5 0 0, 5 0 0। তাহলে গুণফল বের করা শেষ। এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, 3টা সংখ্যা। তাহলে গুণফলের এখানে 3টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে, 0.030। 3 এর উত্তর বের করা শেষ। 5 দেওয়া হয়েছে সমাধান করো। 1 দেওয়া হয়েছে 7 প্যাকেট দুধের প্রত্যেকটিতে 0.08 লিটার দুধ আছে। এরূপ 7টি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে। তাহলে এখানে দেওয়া হয়েছে 7টি প্যাকেটের প্রত্যেকটি বলতে কি বোঝে, একটি প্যাকেটে দুধ আছে 0.8 লিটার। এরকম বের করে নিব যে 7টি প্যাকেটে কত লিটার দুধ আছে। তাহলে একটি প্যাকেটে দুধের সাথে আমি কি করব, 7 গুণ দিব। তাহলে 7টি প্যাকেটে কত দুধ আছে তা বের হয়ে যাবে। 1 দিয়ে লিখে ফেলেছি একটি প্যাকেটে দুধ আছে 0.8 লিটার। বের করব 7টি প্যাকেটে, তাই লিখে ফেলেছি, সুতরাং 7টি প্যাকেটে দুধ আছে। এখন কি করব, একটি প্যাকেটে দুধের সাথে আমি 7 দিয়ে গুণ দিব। তাহলে 7টি প্যাকেটে দুধের পরিমাণ বের হয়ে যাবে। তাই লিখে ফেলবো 0.08 গুণ হচ্ছে কত, 7। গুণ দিলে কিসে বের হবে, আমার লিটার। তো এখানে লিখে ফেলবো লিটার। এখন গুণ দিয়ে মান বের করে নিব। তাহলে কি করবো, আমি 0.08 কে 7 দিয়ে গুণ দিব। 7 দিয়ে গুণ দিয়ে উপর সবগুলো সংখ্যা গুণ দিব। 7 হাতে 56, 56 6 হাতে আছে কত, 5। 7 0 0, 0 সাথে 5 যোগ দিলে 5 এর 5, 7 0 0। তাহলে আমার গুণফল বের করা শেষ। এখন কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে, 2টা সংখ্যা। তাহলে এখানে গুণফলের এখানে 2টা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত, 0.56। তাহলে এখানে লিখে ফেলবো 0.56 লিটার। 7টি প্যাকেটে দুধ আছে 0.56 লিটার। 1 উত্তর বের করা শেষ। 2 দেওয়া হয়েছে একটি মোটর সাইকেল প্রতি সেকেন্ডে 0.02 কিলোমিটার যায়। 8 সেকেন্ডে কত কিলোমিটার যায়। তাহলে প্রতি সেকেন্ডে যায় 0.02 কিলোমিটার। আর বের করে নিব যে 8 সেকেন্ডে কত কিলোমিটার যায়। 0.02 কিলোমিটারকে 8 দিয়ে গুণ দিব। তাহলে 8 সেকেন্ডে কত কিলোমিটার যাবে তা বের হয়ে যাবে। 2 দিয়ে লিখে ফেলেছি 1 সেকেন্ডে যায় 0.02 কিলোমিটার। বের করব 8 সেকেন্ডে যায়, তাই লিখে ফেলেছি, সুতরাং 8 সেকেন্ডে যায়। এখানে আমি 1 সেকেন্ডে যত কিলোমিটার যায় এই কিলোমিটারকে 8 দিয়ে গুণ দিব। তাহলে 8 সেকেন্ডে কত কিলোমিটার যাবে তা বের হয়ে যাবে। তাই লিখে ফেলবো 0.02 গুণ হচ্ছে 8। গুণ দিলে কিসে বের হবে, আমার কিলোমিটার। এখন আমি 0.02 কে 8 দিয়ে গুণ দিব। তাহলে লিখে ফেলবো 0.02 গুণ হচ্ছে 8। এখন 8 দিয়ে উপর সবগুলো সংখ্যা গুণ দিব। 8 দুগুণে 16, 16 6 হাতে আছে 1, 8 0 0, 0 সাথে 1 যোগ দিলে 1 এর 1,
আতে শূন্য শূন্য, তাহলে গুণফল বের করা শেষ। এখন কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে? দুইটা সংখ্যা, তাহলে এখানে দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হবে? 0.16। তাহলে এখানে হবে 0.16 কিলোমিটার। তাহলে 8 সেকেন্ডে যায় 0.16 কিলোমিটার। 2 এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।